27টা উপজেলাতে ফায়ার সার্ভিসের কোনো সেবা এখনও প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। সেগুলো আলাদা একটা উন্নয়ন প্রকল্প করার জন্য আজকের দিক নির্দেশনা দিয়েছি এবং ক্ষেত্রমতে বিভিন্ন জায়গায় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, যদিও উপজেলা, কিন্তু উপজেলার চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সেই সমস্ত জায়গা চিহ্নিত করে সেখানেও ফায়ার সার্ভিসের সার্ভিস বাড়ানোর জন্য ইউনিট প্রতিষ্ঠার জন্য প্রকল্প নিতে বলেছে আর জনবল সৃজন করতে বলেছে। এগুলো হচ্ছে নীতিগত সিদ্ধান্ত, যার মাধ্যমে জনগণের সেবা বৃদ্ধি পাবে এবং জাতীয় সম্পদ রক্ষা পাবে, জননিরাপত্তা আমরা এনশিওর করতে পারবো, নিশ্চিত করতে পারবো, যাতে ভবিষ্যতে এই নিয়োগ নিয়ে যেন কোনো রকমের দুর্নীতির কথা না ওঠে, প্রশ্ন না ওঠে। এই বিষয়ে আমি সবাইকে হুঁশিয়ার করে দিয়েছি। নির্বাচনের 15 দিন পর পর্যন্ত বোধহয় তাদের একটা নির্দেশনা ছিল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও অনুরোধ ছিল। এটা এখন শেষ হয়ে গেছে সম্ভবত, কিন্তু সরকারের যে আগের নির্দেশনা অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার সেভাবেই আছে। এই মেয়াদটা কবে শেষ হবে আমার এখন জানা নাই, আমি দেখতে হবে। তা আমরা এটা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না, কারণ অনেক সমস্যা আছে, তাদের ট্রেনিংয়ের সমস্যা আছে, ট্রেনিং দিতে পারছে না বা অন্যান্য কর্মকাণ্ডের সমস্যা আছে। কিন্তু আমরা এখন সরকারে দায়িত্ব নেয়ার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু, কি উন্নয়ন হয়েছে, কি করা যায়, সেটা একটা সমন্বিতভাবে আমাদেরকে দেখতে হবে। এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না তাদেরকে কবে উইথড্র করা হবে, তবে অবশ্যই সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে থেকে এক সময় উইথড্র করা প্রয়োজন করতে হবে।